আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু। আজকে আমি তোমাদেরকে একটি প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলে দেখাবো। 2025 সালে এসে তোমরা কিভাবে তোমাদের ফেসবুক পেজ প্রফেশনালভাবে খুলবে তা আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে তোমরা একটি ক্রোম ব্রাউজারে চলে যাবে। তোমরা যদি মোবাইল থেকে ফেসবুক পেজ ওপেন করতে চাও তাহলে তোমাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাবে এবং সেখানে তোমরা ডেস্কটপ মোড করে নেবে। প্রথমে তোমরা সার্চ বারে এফবি বলে সার্চ দেবা, দেখবে যে তোমাদের এফবি চলে আসবে। সেখানে লগ ইন না করা থাকলে লগ ইন করে নেবে। আমার এখানে লগ ইন করা আছে জন্য আর নতুন করে লগ ইন করলাম না। এখন আসো, তোমরা এই যে থ্রি লাইন মেনু থেকে তোমরা যাবে পেজে দেখো উপরের দিকে আছে ক্রিয়েট নিউ পেজ। এখানে তোমরা একটা ক্লিক করে দেবে। তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে উপরে দেখো পেজ নেম থাকবে, পেজের ক্যাটাগরি থাকবে, পেজের ডিসক্রিপশন থাকবে, বায়ো থাকবে। অর্থাৎ তা আমি যে পেজটি খুলবো তার নাম আমি আগে থেকে সিলেক্ট করে রাখছি। তা সেই নামটি আমি এখান থেকে নিয়ে নিলাম। দেখো ফেসবুকের জন্য আমি নাম সিলেক্ট করছি ফ্রিল্যান্সার শাহিন। এই নামে আমি আজকে ফেসবুকের পেজ খুলব। তা আমরা নামের জায়গায় এই নামটি দিয়ে দিলাম ফ্রিল্যান্সার শাহিন। তারপর ক্যাটাগরিতে আমি প্রথমে তিনটি ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। আমি প্রথমে ডিজিটাল ক্রিয়েটর দিলাম প্রথমটা। তোমাদের যে রিলেটেড ফেসবুক পেজ খুলতে চাও সেই রিলেটেড ফেসবুক পেজ এখানে দেবে। তা আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে আমার একটা ক্যাটাগরি দিলাম। তারপরে আমি টেকনোলজি বিষয়ে যেহেতু এই ভিডিও প্রচার করব, পেজটি খুলছি, সেজন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে আরেকটি ক্যাটাগরি সিলেক্ট করলাম। এবং এটা যেহেতু ক্লাসরুম রিলেটেড অর্থাৎ ক্লাসের মতো আমি নেব, সেহেতু আমি এখানে এই যে ক্লাসরুম এটা সিলেক্ট করে দিলাম। তোমরা যে রিলেটেড পেজ খুলবে অবশ্যই সেই রিলেটেড পেজের ক্যাটাগরি দেবে, তাহলে তোমাদের ভিডিওগুলো তোমাদের পেজটা র্যাঙ্ক করবে। এখানে একটা বায়ো দিতে হবে। তোমরা চ্যাটজিপিটিতে বা জিমনি থেকে বায়ো লিখে নিবে, অথবা নিজেরা যদি লিখতে পারো তাহলে লিখবে। আমি নিজে একটা বায়ো লিখে রাখছিলাম। এখান থেকে বায়োর কিছু অংশ আমি নিলাম, নিয়ে এখানে কপি করে নিয়ে আমি এই যে বায়োতে বসিয়ে দিলাম। বায়োতে বসিয়ে দিলে সম্পূর্ণ না নেওয়ার কারণে আমি এখান থেকে আমি কিছু অংশ কেটে নিলাম যতটুকু আমার প্রয়োজন বায়োতে। এটা হলো শর্ট বায়ো। তারপরে আমি ক্রিয়েট পেজ দিয়ে দেব। দেখো বায়োটা আমি নিলাম এবং এখান থেকে কিছু অংশ কেটে দিয়ে আমি ক্রিয়েট পেজে দিয়ে দিলাম। তাহলেই হয়ে গেল আমাদের একটি নতুন পেজ খোলা। দেখো বন্ধুরা, পেজটি খোলার পরে এরকম ইন্টারফেস আসছে। এখন আমি পেজটিকে কাস্টমাইজ করব। দেখো কাস্টমাইজ করার জন্য প্রথমে আমি কন্ট্যাক্ট নাম্বারটা ভেরিফাইড করে নেব। এখানে দেখো বাংলাদেশ আমরা সিলেক্ট করব, বাংলাদেশ সিলেক্ট করব। অতঃপর আমাদের 0টা বাদ দিয়ে আমরা পুরোটা লিখে দেব এখানে। অর্থাৎ 01 আমার যে নাম্বারটা আছে আমি সেই নাম্বারটা দিলাম। তোমরা তোমাদের নাম্বারটা নিয়ে নেবে। তারপরে এখানে ইমেল দেবে। তো আমি আমার ইমেলটা এখানে দিচ্ছি, তোমরা তোমাদের ইমেল এখানে বসিয়ে দেবে। তোমরা তোমাদের মতো ইমেল এখানে লেখো। আমি আমার মতো ইমেলটা লিখে দিলাম। আমার ইমেলটা লিখে দিলাম, তোমরা তোমাদের ইমেল এখানে লিখবে। তারপর যেটা করবে, এই যে লোকেশন দেখছো, এই লোকেশনে তুমি যে জায়গায় আছো তার ঠিকানাটা তুমি এখানে দেবে। লোকেশন দেওয়ার পরে এখানে সিটি দিবে, তোমার শহর। এখানে আমি বাংলাদেশে ছিলাম, এখানে আমার স্থানীয় শহর যেখানে আমি থাকি সেই জায়গাটা দেব।
নিচে সিটি দেব, তারপরে জিপ কোড দেব। জিপ কোড যদি না জানা থাকে তোমরা ক্রোমে নতুন একটি ট্যাব নিয়ে সার্চ করে নেবে, তাহলে তোমাদের জিপ কোডটা চলে আসবে। বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে তারা আমার এই চ্যানেল থেকে কিছু শিখে জীবনে আর্ন করতে পারে। আমি এই চ্যানেলে অনেক ভিডিও দেব, যে ভিডিওগুলো আর্ন করতে পারবেন আপনারা যদি আপনারা সঠিকভাবে কাজটি করতে পারেন। তারপরে আমি আমার লোগো সেট করব। এখানে আমার ছবিটা দিয়ে দিলাম। আপনারা একটা লোগো ডিজাইন করে দেবেন, যেটা 600 পিক্সেল বাই 600 পিক্সেল এরকম একটা লোগো ডিজাইন করে নেবেন। এখন আমি আমার কভার ফটোটা অ্যাড করব। কভার ফটো আমি ক্যানভা থেকে 861 বাই 315 পিক্সেলের একটি ফটো তৈরি করে রেখেছিলাম। এটাকে আমি এখন এসইও করব, এজন্য আমাকে রিনেম করে নিলাম এবং আমি মাউসের রাইট বাটন ক্লিক করে আমি প্রপার্টিজ থেকে ডিটেলসে আসলাম। তারপরে এই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে আপনি সুন্দর করে আপনার পেজের নামগুলো সিলেক্ট করবেন। পেজের নামগুলো আপনি পেস্ট করে দেবেন এবং প্রত্যেকটা সেক্টরে আপনি এভাবে পেজের নাম পেস্ট করে দিয়ে তারপরে আমি কিছু কিওয়ার্ড বা ট্যাগ জেনারেট করে এসেছিলাম। এই ট্যাগগুলো আমি কিভাবে জেনারেট করছি তা আমার পূর্বের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, আপনারা পূর্বের ভিডিওটা দেখে আসবেন। এই ট্যাগগুলো নিয়ে আমি সম্পূর্ণটা কপি বা সম্পূর্ণ কপি না করলেও আপনি 10-12টা ট্যাগ নিয়ে এই যে ট্যাগ সেকশনে আপনি বসিয়ে দেবেন এবং কমেন্টেও কিছু বসিয়ে দেবেন। কমেন্টে বসানো হয়ে গেলে আপনি যে নিচে যে অ্যাপ্লাই বাটন আসছে এই অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করে ওকে করে এবার কভার ফটোটি অ্যাড করব। এজন্য অ্যাড কভার ফটো এখানে ক্লিক করে আমরা যেখানে আমাদের কভার ফটোটি রেখেছি সেখানে আমরা চলে যাব। আমি ডেস্কটপে রেখেছিলাম, আমি ডেস্কটপ থেকে কভার ফটোটি অ্যাড করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে কভার ফটোটি অ্যাড হয়ে গেল। এখন আমরা আমাদের পেজটিকে কাস্টমাইজ করব। তা কাস্টমাইজ করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের যে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আমাদের প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করে নেব। দেখুন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে আমাদের দেশ সিলেক্ট করতেছি এবং দেশ সিলেক্ট করার পাশে আমাদের নাম্বারটি আমরা সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হলো আমাদের কোড নাম্বারটা কিন্তু এখানে আমি লিখে ফেলেছিলাম আগে, সেজন্য এখানে চলে এসেছে। আমরা এইভাবে কোড নাম্বারটা না লিখে এই 0-র আগ পর্যন্ত কেটে নেব এবং এখানে বাংলাদেশ সিলেক্ট করব। আপনারা ইচ্ছা করলে এটি স্কিপও করতে পারেন। তা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। অ্যাডটা করার পরে আমি একটা কোড পাবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেখান থেকে আমি কোডটা এখানে বসিয়ে দেব। আপনারা এভাবে বসিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করে দেবেন, তাহলে আপনার পেজটি যদি সম্পূর্ণভাবে সেট আপ থাকে তাহলে অবশ্যই পেজটি গ্রো করবে নিয়মিত ভিডিও আপলোডের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেট হয়ে যাওয়ার পরে আমরা এখন পরবর্তী স্টেপে যাব। আমাদের কিছু বন্ধুদেরকে আমরা ইনভাইট করব। এখানে আমাদের সুইচ করা হয়েছে, আমার যে সমস্ত বন্ধু আছে তাদের সবাইকে আমি ইনভাইট পাঠাবো, সেজন্য এখানে ইনভাইট ক্লিক করে ইনভাইট পাঠিয়ে দিলাম যে আমার পেজটিকে ফলো করো, আমার পেজটিতে জয়েন করো। এরপর আমরা আমাদের পেজটিকে প্রফেশনালে মোডে অন করব। দেখুন এখানে গুড পর্যন্ত আমাদের পেজ হেলথ গুড, আমরা এখানে এক্সিলেন্ট নিয়ে আসবো। এজন্য আমরা চলে যাব এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করার পরে আমাদের দেখাবে আমাদের কি কি সেটিং আর বাদ আছে। আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা যখন ক্লিক করলাম
তখন আমাদের নতুন একটি ইন্টারফেস নিয়ে আসলো। দেখুন আমাদের প্রায় সবগুলোই ওই সেটিং হয়ে গেছে, কয়েকটি বাদ আছে। আমরা এগুলো এখানে করব। দেখুন এখানে সবগুলো আমরা সেটিং করে ফেলছি, যার কারণে এখানে টিক চিহ্ন দেওয়া। আপনারা যদি সবগুলো সেটিং করেন তাহলে আপনাদের এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে। দেখুন তারপরে আমরা পেজে আমরা দেখুন দুইটা আমরা করি নাই, সেটা এখানে দেখাচ্ছে। এখানে দেখেন যে কি কি আমরা করি নাই। কন্টাক্ট ইনফরমেশন, এখান থেকে আমরা ইনস্টাগ্রামটা সেট করে নিতে পারি। তা আমাদের এখানে ইনস্টাগ্রামটা সেট করার জন্য আমরা এই যে ইনস্টাগ্রাম এখান থেকে একটা লিঙ্ক আপ করবে। আমরা এখানে ইনস্টাগ্রাম লিঙ্ক আউট করার জন্য কানেক্ট করব। এর জন্য আমরা প্রথমে কি করব, যদি আপনাদের এখানে এই ক্রমে যদি ইনস্টাগ্রাম লগ ইন করা থাকে তাহলে আপনাদেরকে সরাসরি লগ ইনে নিয়ে যাবে। যেহেতু আমার এখানে লগ ইন করা নাই তাহলে আমাদেরকে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমরা এখানে আমাদের ফোন নম্বর ইমেইল দেবো এবং পাসওয়ার্ড দেবো, দিয়ে আমরা লগ ইন করে নেব। দর্শক বন্ধু আবারও অনুরোধ করছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা এর নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রামটি লগ ইন হয়ে গেছে। আমরা কানেক্ট করব কিনা এটা জিজ্ঞেস করছে, আমরা কানেক্ট করে দেব। তার জন্য আমরা কন্টিনিউ করব। ইনস্টাগ্রাম কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা আবার চেক করব যে আমাদেরকে কি কি স্টেপ আরো বাদ রয়েছে, সেই স্টেপগুলো আমাদের অবশ্যই পূরণ করতে হবে। এরপর আমরা আমাদের পেজের চলে আসলাম এবং পেজের দেখি যে আরো দুটি স্টেপ বাকি আছে। এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড করতে হবে ও সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে হবে। আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, যদি ওয়েবসাইট থেকে থাকে আপনাদের তাহলে ওয়েবসাইট অ্যাড করবেন। আমি এখানে লিঙ্কটির একটা লিঙ্ক অ্যাড করে দেবো ওয়েবসাইটের এখানে। আপনারা ইচ্ছা করলে ফেসবুক বা অন্য কোনো লিঙ্ক আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। আমি এখানে একটা লিঙ্কটির অ্যাড করে দিলাম। লিঙ্কটি নিয়ে কিভাবে লিঙ্কটি জেনারেট করব, লিঙ্ক জেনারেট করব এরপরে আপনাদেরকে ভিডিও পাবলিশ করব, তখন দেখে নেবেন। এরপরে আমরা সোশ্যাল লিঙ্ক অ্যাড করব। এজন্য আমরা এখানে ফেসবুকের লিঙ্কটাকে অ্যাড করে দেব অথবা ইনস্টাগ্রামের লিঙ্কটাকে অ্যাড করে দেব। তা আমরা এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটাকে অ্যাড করে দিচ্ছি। আপনারাও আপনাদের যেটা আপনাদের কাছে থাকবে সেটা আপনারা অ্যাড করে দেবেন। ইনস্টাগ্রাম কিভাবে খুলতে হয় আমি পরবর্তীতে ভিডিওটি দেখাবো। এজন্য আপনারা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে দেখেন যে আমরা কি করব, এখানে যে প্রাইসটাকে অ্যাড করে দেব। এখানে প্রাইসটাকে আমরা আসলে নট অ্যাপ্লিকেবল, যেহেতু আমাদের এখানে কোনো প্রাইসের লেনদেন হবে না, সেজন্য এটাকে আমরা এভাবে রাখলাম। এরপর আমরা সার্ভিস রিলেটেড ক্যাটাগরিগুলো যুক্ত করব। আপনাদের যে রিলেটেড সার্ভিস আপনারা দেবেন সেই ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করবেন। আমি যেহেতু অনলাইনে ক্লাস নেব সেহেতু আমাদের এই যে অনলাইন ক্লাস এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। আমরা বাংলা জানি, আমরা ইংরেজি জানি। আপনি যদি আরও অন্য কোনো ভাষা জেনে থাকেন তাহলে এখানে আপনি অ্যাড করে দেবেন। তা আমি এখানে প্রথমে টাইপ করতেছি বাংলা। দেখুন বাংলা টাইপ করার সাথে বলাকার সাথে বাংলা চলে গেছে। আমরা ইংলিশে লিখবো, সেহেতু আমরা আমাদের এটাকে ফন্টটাকে ইংলিশ করে নিলাম। এখন ইংলিশ লিখলাম, তারপরে বাংলা লিখলাম। আপনারা যদি অন্য কোনো ভাষা জানে থাকেন তাহলে এখানে অ্যাড করবেন। এরপরে আমাদের ফাউন্ডেড ডেট, অর্থাৎ এই পেজটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে
সেটা দেবেন। আমরা যেহেতু মার্চ মাসের আজকে আমরা এই পেজটি খুলছি, সেজন্য আজকের ডেট দিয়েই আমরা ফাউন্ডার করে দিলাম। আপনাদের প্রতিষ্ঠান বা আপনাদের পেজটির উপর নির্ভর করে আপনারা কত সালে কত তারিখে প্রতিষ্ঠান আমরা এখানে লিখে দেবেন। এরপর আপনারা জেন্ডারটাও সিলেক্ট করে নেবেন। আমাদের পেজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা আপনার পেজটাকে সেটআপের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একটি মাত্র সেটআপ করলে আমাদের সেটআপ কমপ্লিট হয়ে যাবে। তা হলো আমাদের যে বন্ধুদেরকে ইনভাইট করা। ওখানে হয়তো ইনভাইট হয়েছিল না, তার কারণে এখানে আবার দেখাচ্ছে। আমরা বন্ধুদেরকে ইনভাইট করে দিই। দর্শক বন্ধু, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা এই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। এখন আমরা কন্ট্যাক্ট ইনফো অ্যাড করব। এজন্য আমরা আমাদের সারা বাংলাদেশের নাম এখানে যুক্ত করে দেব। যেমন রাজশাহী ডিভিশন, রংপুর ডিভিশন, এরকম যত ডিভিশন আছে সবগুলোর নাম এখানে অ্যাড করে দেব। ঢাকা ডিভিশন, রাজশাহী ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন, যত ডিভিশনগুলো আছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বিভাগ এখানে অ্যাড করে যাব, যাতে পুরা বাংলাদেশই কভার হয়ে যায়। এভাবে আমরা প্রত্যেকটা ডিভিশন যোগ করে দেব, অর্থাৎ আমাদের যে মোট 8টা ডিভিশন আছে সবগুলো এখানে যোগ করে দিয়ে ওকে করে দেব। এখন আমরা পেজের ইউজার নেমটা সেট করব, অর্থাৎ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় এসইওর জন্য। অর্থাৎ পেজের ইউজার আইডি, অর্থাৎ আপনার লিঙ্কটি এসইও ফ্রেন্ডলি হবে। এজন্য আপনারা আপনাদের লোগোর উপর ক্লিক করবেন, তারপরে যাবেন হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এবং সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এই যেখানে পেজ সেটআপ এর অপশনটি খুঁজে বের করবেন। আমি একটু নিচের দিকে স্ক্রল করে গেলে পেজ সেটআপ, ওখান থেকে আপনারা যে নেম পাবেন সেই নেমে যাওয়ার পরে পেজ নেমে যাওয়ার পরে এখানে দেখেন ইউআরএল এর একটা অপশন আছে। এখানে আপনি আপনার ইউআরএল এ আপনার পেজের নামটা বসিয়ে দেখবেন কিনা দেয় কিনা। আমি আমার পেজের নামটা বসিয়ে দিলাম ফ্রিল্যান্সার শাহিন, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের লিঙ্কটা দেয় কিনা দেখুন। না, নিচ্ছে না। আমি পাশে টেক বসিয়ে দিলাম। হ্যাঁ, এবার নিচে আমাদের লিঙ্কটা নিচে, লিঙ্ক ইউজার নেমটা নিয়ে নিচ্ছে। আমরা ওকে করার পরে এখানে পাসওয়ার্ড, আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড সেটা বসিয়ে দিয়ে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ লোড নেবে, তারপরে আপনারটা সাকসেসফুল। দেখুন লিঙ্কের নামই পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ লিঙ্ক যে আগেরটাই পরিবর্তন হয়ে গেছে, আপনার ইউজার আইডি হয়ে গেছে। এভাবে আপনি প্রফেশনালভাবে ফেসবুকের প্রতিটা সেটআপ চালু করবেন, তাহলেই আপনার পেজটি এক্সিলেন্টভাবে সেটআপ হয়ে যাবে। সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য
অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হতে থাকলেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা আমার আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারাও আমার পেজটি ফলো করে দেবেন এবং লাইক করে দেবেন ভিডিওটিতে। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।